আমরা নাকি দালাল, আমরা নাকি শায়েক পূজারি, আমরা নাকি দালালি করতেছি, এমন বক্তব্য দিয়ে বর্তমান বাংলাদেশে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করেছে মাওলানা গিয়াসউদ্দিন তাহিরি। সে বলছে আমরা নাকি মাজার পূজারি, আমরা নাকি দালালি করতেছি, আমাদেরকে দালাল বলে গালমন্দ করেছে। এবং এটা শুধু 2-4 জন মানুষের সামনে বলেনি, হাজার হাজার মানুষের সামনে এই গিয়াসউদ্দিন তাহিরি তার কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে। তো এখানে দালাল বলার কারণ কি এবং শায়েক পূজারি বলার কারণ কি? শায়েক পূজারি বলল আমাদেরকে কেন এবং দালাল বলল কেন? এবং সে নিজেও এটাও বলেছে যে আমাকে সবাই মাজার পূজারি বলে, এখন তো আমি দেখতেছি যে আমাকে মাজার পূজারি বলে আর আমি দেখতেছি ওরা শায়েক পূজারি। এখন আসুন আমরা এই কথাগুলো কেন বলল আর এর কথার সমাধানও আমার কাছে আছে। আমাদেরকে দালাল বলার কারণ হলো যে শায়েখ আহমদুল্লাহর বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছিল এই গিয়াসউদ্দিন তাহিরি। তার বক্তব্য হলো, সে বলেছে বোবা শয়তান, ঘুমটা মৌলবী, কাফের, শয়তান, এরপরে তাকে জুতা দিয়ে মারব ইত্যাদি ইত্যাদি অশোভনীয় বক্তব্য, যা জাতিকে কখনোই সুন্দর সুশ্রী কোনো কিছু উপহার দেয় এমনটি নয়, বরং এই সমস্ত বক্তব্য জাতিকে আরও বিভ্রান্তি করে। যে একজন ইসলামী বক্তা, আমি ইসলামিক বক্তাই বলি, সে নিজেকে আলেম বলেও দাবি করে, তো একজন আলেমের মুখ দিয়ে এই সমস্ত বিশ্রী ভাষা কেমনে শোভনীয় হয়, কিভাবে শোভনীয় হয়? এখন শায়েখ আহমদুল্লাহর পক্ষ নয়, বরং শায়েখ আহমদুল্লাহ তিনি কোন কথাটা বুঝাইতে চেয়েছিলেন এই কথাটাকে ওলামায়ে কেরাম আমরা জাতির সামনে তুলে ধরেছি। যে গিয়াসউদ্দিন তাহিরি আপনি যে কথাটা বলে জাতিকে বিভ্রান্ত করতেছেন, এমন কথা শায়েখ আহমদুল্লাহ বলেন নাই। আপনি প্রথম অংশ শুনেছেন, পরের অংশ শোনেননি। আমরা কিন্তু একটা বিষয়ে পরিষ্কার, যে কোনো একটা সাইনবোর্ডে লেখা আছে যে এখানে পেশাব করিবেন না, পেশাব করিলে 200 টাকা জরিমানা। লেখা রয়েছে এখানে পেশাব করিবেন না, পেশাব করিলে 200 টাকা জরিমানা। তো আপনি লেখাটাকে আপনি ডিভাইজেশন না করে, বিভক্ত না করে আপনি এখানে দেখলেন যে এখানে পেশাব করিবেন না করিলে 200 টাকা জরিমানা। অর্থাৎ প্রথম অংশ আপনি ধরলেন, শেষের অংশটা আপনি ধরলেন না, অথবা শেষের অংশটা ধরলেন, প্রথম অংশটা ধরলেন না, তাহলে জাতি বিভ্রান্তি হয়ে যাবে। শায়েখ আহমদুল্লাহ তিনি যে বক্তব্যটা দিয়েছিলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, নবী হওয়ার সম্পর্কে, তিনি কখন নবী হয়েছেন প্রশ্ন তাকে করা হয়েছে। তো যাই হোক, আপনি এই বক্তব্যের সারসংক্ষেপটা নিয়ে আপনি কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন, এটা মোটেই শোভনীয় হয়নি, মোটেও ঠিক হয়নি। আপনি একজন আলেম, আপনি একজন বক্তা, আপনার মুখের দিকে, আপনার চোখের দিকে, আপনার দিকে শত শত ক্যামেরা লেগে আছে, ক্যামেরা তাকিয়ে আছে, আপনাকে প্রতিনিয়ত ফলো করতেছে। আপনি কি বলেন সেটা ক্যামেরায় রেকর্ড হয়ে যায়। তো আপনি যেভাবে ভাইরাল হয়েছেন, আপনি যেভাবে মানুষের কাছে পরিচিত হয়েছেন, মাঝে মধ্যেই আপনি আবল তাবল কথা বলেন, যেগুলো নিয়ে ফানি করা হয়, যেগুলো নিয়ে উপহাস করা হয়, যেগুলো নিয়ে ঠাট্টা করা হয়, এই সমস্ত বিষয় আপনি বলে বলে জাতির সামনে আজকে পরিচিত। তবে আপনাকে কি বলবো, আর বলতে গেলে অনেক কথা চলে আসে। আপনার বিষয়ে আমরা হতভম্ব হয়ে গেছি। তো আপনি এমন কিছু বলবেন আর আলেম ওলামা কথা বললেই দালাল হয়ে যাবে? আপনি অশোভনীয় আচরণ করবেন, জিকিরের নামে ফাজলামি করবেন, মাজার পূজা করবেন, পীর পূজা করবেন, এগুলো ওলামায়ে কেরাম বললেই ওলামায়ে কেরাম দালাল হয়ে গেল? ওলামায়ে কেরাম দালাল হয়ে গেল? হ্যাঁ, এমন দালালি, এমন কথা বলাতে যদি দালাল হতে হয়, তো এরকম দালাল 1000 বার হতেও কোনো আপত্তি নেই, 1000 বার হতেও কোনো আপত্তি নেই। হ্যাঁ, আরেকটি কথা, শায়েক পূজারি কি? আমরা শায়েক পূজারি না।
শায়েখ পূজারি না, শায়েখ আহমদুল্লাহ কেন, আমাদের মধ্য থেকে যদি কোনো আলেমে দ্বীন যদি ভুল করে, যদি কোনো ভুল করে, আর সেই ভুলটা যদি কোরআন হাদিসের ডাইরেক্ট সাংঘর্ষিক যদি হয়ে যায়, তাহলে তাকে ক্ষমা করার কোনো সুযোগ থাকবে না। তাকে চূড়ান্ত শাস্তি আমরা দেব এবং তার বিরুদ্ধে কথা বলতে আমরা দ্বিধা সংকোচ করব না। একজন একটা ভুল করবে, আমার শায়েখ ভুল করছে, অমুক মাওলানা ভুল করছে, তার ওই ভুলটা আমি গ্রহণ করে নেব না, মোটেও হতে পারে না। ভুল তো ভুলই, ভুল কখনো ভুলকে আমরা কখনো ওইটাকে আমরা গ্রহণ করব না এবং ভুলের পক্ষে আমরা অবস্থান করব না। আমরা কোনো শায়েখের পূজারি না। শায়েখের পূজারি যারা তাদেরকে বলেন, আমরা শায়েখের পূজারি না, বরং আমরা আহলে হকের অনুসারী। আমরা আহলে হকের অনুসারী, আমরা ওই শায়েখের অনুসারী না, আমরা আহলের হকের অনুসারী। কারণ আমরাই কেবল বলতে পারি আহলে সুন্নাত আল জামাত, আমরাই কেবল বলতে পারি, আমরাই খাঁটি আহলে সুন্নাত আল জামাত, যারা আমরা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবন জিন্দেগি গড়ার চেষ্টা করি। আর যারা তোমরা যে সমস্ত কথাগুলো বলতেছো, তোমরা কিভাবে নিজেদেরকে আহলে সুন্নাত আল জামাতের দাবিদার, তোমরা কেমনে সুন্নিয়তের দাবিদার, যেখানে সুন্নতকে বিসর্জন দেওয়া হচ্ছে, যেখানে মাজারকে প্রাধান্য দেওয়া হচ্ছে, যেখানে শেরকে প্রাধান্য দেওয়া হচ্ছে, যেখানে পীরকে সেজদা করার প্রাধান্যতা দেওয়া হচ্ছে, যেখানে মানুষের ব্রাদ্যে এই জন্মদিন উপলক্ষে তারা অনুষ্ঠান করা হচ্ছে, যেখানে কবরের সামনে ফুলের তোড়া দিয়ে, ফুল দিয়ে 1 বছর পর তার কবরের পাশে ফুল দিয়ে, মানে এটা কী বলা হয়, অনুশোচনা বেদনা এগুলো স্মরণ করা হচ্ছে। তো এগুলো, এটা সুন্নিয়তের কেমনে হতে পারে? এগুলো কি সুন্নিয়াত? এগুলো সুন্নিয়াত নয়, এটা সুন্নিয়াত নয়, বরং এটা হলো বেদাত, এটা হলো কুসংস্কার, এটা হলো শিরক। আমরা লক্ষ্য করে দেখেছি অসংখ্য মাজারে ফুল দেওয়া হচ্ছে, ফুলের গালিচা দেওয়া হচ্ছে, ফুল দেওয়া হচ্ছে। তো হিন্দুরা যে পূজা করে ঠাকুরের সামনে মাটি দিয়ে একটা মূর্তি বানায় পূজা করে কি দিয়া? আমরা লক্ষ্য করেছি পূজা করে হলো ফুল দিয়া। ওই তাদের দেবতার সামনে পায়ের কাছে ফুল রেখে আসে, হাত উঁচু করে, 2 হাত করজোর করে তাদের মূর্তির সামনে কি বলে, ওদের ব্যক্তিগত ধর্মীয় বিষয়, ওইটা আমি বলতে চাচ্ছি। আমি দৃষ্টান্ত দিচ্ছি যে হিন্দুরা যদি ফুল দিয়ে দেবতাকে পূজা করে, তাহলে আমি যদি কোনো কবরের স্থানে ফুল দেই, তাহলে কি হবে? এটা তো পূজা হয়ে যাবে, শিরক হয়ে যাবে। তো আমরা এই কথাটা বলতে চাই দীপ্ত কণ্ঠে, তোমরা যারা সুন্নিয়তের দাবিদার, মোটেও তোমরা সুন্নি নয়, বরং তোমরা পূজারি। তোমরা সুন্নি নও, তোমরা পূজারি। সুন্নি তারাই দাবিদার করতে পারে যারা কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত ধর্ম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া সুন্নত তারা কায়েম করেছে, প্রতিষ্ঠিত করেছে এবং মানুষের সামনে প্রচার করেছে, যেটার মধ্যে বেদাত নাই, যেটার মধ্যে কোনো কুসংস্কার নাই, যেটার মধ্যে কোনো শিরকিয়াতের গন্ধ নাই, সেটাই হলো মূলত সুন্নি। তো যারা আমাদেরকে শায়েখ পূজারি এবং আমাদেরকে যারা শায়েখ পূজারি বলে, আমাদেরকে যারা দালাল বলে, আমরা বলতে চাই আমরা দালাল না, আমরা শায়েখ পূজারি না, আমরা আহলে হকের অনুসারী এবং আমরা একজন মানুষ সত্য কথা বলবে, হকের পথে চলবে, তার সাথে আছি, তার পক্ষে আছি। আসুন আমরা সবাই এক দলভুক্ত হয়ে যাই। আমিন।